আসসালামু আলাইকুম। আমি শেখ রাজিবুল ইসলাম। আমি এখন আছি আপাতত রিয়াদ শহরের কুদুসিয়া নামক একটি জায়গা। সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন দুপুরবেলা প্রায় 12টা 22 বেজে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সৌদিরা, যে সমস্ত লোকাল সৌদি আছে, যারা সৌদি বাসিন্দা, তাদের বাড়িগুলো পুরো শুনশান। মানে তারা দিনের সময় কিন্তু বের হয় না, ঠিক আছে? তারা সাধারণত রাত্রিতে বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে বাড়িগুলো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে চারিপাশে গাছগুছালি লাগিয়ে রেখেছে। কিন্তু এই গাছগুছালিগুলো কিন্তু বড় করতে অনেক পরিমাণ কষ্ট করতে হয়, এদেরকে প্রতিনিয়ত দেখভাল করতে হয়, দেখার জন্য মানুষজন থাকে অনেক, ঠিক আছে? তো এখন উষ্ণতা হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। আমি বাইরে হাঁটছি, প্রচণ্ড উত্তাপ, গ্রীষ্মকাল। এই সময় এই দেশে অনেকদিন যাবতই আছি এবং যা থাকার মাধ্যমে বুঝতে পারছি, মানে এই দেশে অনেক দেশের মানুষই আছে এখানে আপাতত কাজের উদ্দেশ্যে এসেছে। তারা মানুষ নিজের দেশ ছেড়ে অনেক কষ্টের জন্যই আসে অন্য দেশে, কিছু অর্থ উপার্জনের জন্য, পরিবারকে ভালোভাবে সচ্ছল রাখার জন্য। তো সেটা উচিত সবারই, পরিবারের যারা বিদেশে থাকে, বাইরে থাকে, যারা প্রবাসী, তাদের পরিবার তাদেরকে কদর করা উচিত, যে তাদের পরিবার তাদেরকে কদর করুক, তাদেরকে ভালোবাসুক। কারণ তারা, যারা প্রবাসী, তারা জানে যে কতটা কষ্ট করে নিজের দেশ ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, নিজের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে থাকতে হয় বুকে পাথর চাপা দিয়ে, ঠিক আছে? তো সাধারণত আপনারা দেখতেই পাচ্ছেন এই দেশে যেহেতু এটা শহর এলাকা, যে সমস্ত জায়গা পাহাড় বা মরুভূমি এলাকা বেশি, যেহেতু এটা শহর এলাকা, যে সমস্ত জায়গাতে পাহাড় বা মরুভূমি এলাকা বেশি, সেই সমস্ত জায়গাতে যে সমস্ত প্রবাসী ভাইদের ডিউটি পড়ে বা কাজ পড়ে, যারা রোদে গরমে বাইরে কাজ করে, তাদের অত্যন্ত পরিমাণে কষ্ট। তারা হয়তো পুরোপুরি কষ্টটা ফ্যামিলির সঙ্গে শেয়ার করে না, তাদের বুকেই চাপা দিয়ে রাখে। তো আমি চাইবো এই কথাটা বলতে, যে মানুষ যেন বুঝে মূল্যায়ন করতে পারে মানুষ যে একটা জায়গায় আছে, কষ্ট করে কী কারণে আছে বা কেন করে থাকবে নিজের দেশ ছেড়ে। ইচ্ছে করে তোকে করে না, যদি বা ইচ্ছে করে, সেটা আমার জানা নাই, সে বিষয়ে আমি জ্ঞান রাখি না, যারা ইচ্ছে করে বিনা কারণে থাকে, ঠিক আছে? তবে আমি মনে করি বেশিরভাগ মানুষই কষ্টের জন্য বা পরিবারকে সচ্ছল রাখার জন্যই থাকে। তো মানুষ বোঝে না। রাস্তাঘাটে গাড়ির প্রচণ্ড চাপ বেশি, কারণ জুম্মার নামাজের পরে এখন আস্তে আস্তে মানুষজন চলে যাচ্ছে এদিক ওদিক, যেখান থেকে এসে তাদের বাড়িতে। এই দেশে বেশিরভাগ জায়গায় মরুভূমি, ফাঁকা, বালুকাময়, এদিক ওদিক বিস্তীর্ণ এলাকা জুড়ে কিছু দেখা যায় না, ঠিক আছে? তো এখন যেহেতু দুপুরবেলা, এখন রোদের উত্তাপ প্রচণ্ড বেশি, আর এরা সাধারণত দিনের বেলায় বাইরে বের হয় না, এরা রাতের দিকেই বের হয়। দিনের বেলাতে হয়তো তারা ঘুমিয়ে নেয় পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন। তবে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, এখন যেহেতু দুপুরবেলা 44 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, পারিপার্শ্বিক যে অবস্থা, এই একটা অন্য একটা দেশ। যেহেতু আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে, এবং সেখানে আপনারা জানেন গাছগোছালি কেমন হয়। এখন সাধারণত বর্ষাকাল যদিও বা পার হয়েছে, তা বর্ষার পরিমাণ এখনও কমেনি, প্রায়ই বৃষ্টি নামতে থাকে। তো সেখান থেকে যেহেতু আমি এসেছি এই দেশটা সম্পূর্ণ যে পারিপার্শ্বিক যে একটা ওয়েদার বা পারিপার্শ্বিক যে একটা আবহাওয়া সম্পূর্ণ আলাদা। তো আমি জাস্ট মূলত এই জিনিসটা দেখানোর জন্য আমি সাধারণত ভিডিওটি করছি, যে দুপুরবেলায় সৌদি আরবে কেমন একটা অবস্থা হয় এবং কেমন পরিবেশ গড়ে ওঠে সৌদি আরবের রিয়াদ শহরের কুদুসিয়া নামক একটি জায়গা। এই জায়গাটিতে আপনারা পারিপার্শ্বিক অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট পুরোপুরি ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, এই যে ঘুরিয়ে। তো আশা করি আপনারা দেখেছেন, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদেরকে দেখালাম। তো ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।